আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নরমাল ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ডিসেবিলিটি বেনিফিট সংক্রান্ত। আ ডিসেবিলিটি বেনিফিট বেনিফিট আ কিছুদিনের জন্য স্থগিত, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে অর্থাৎ ডিসেবিলিটি বেনিফিটের বেশ কয়েক ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি এবং আ অনিয়মের কারণে সেটি ১ বছরের জন্য স্থগিতের যে পরিকল্পনা নিয়েছিল ব্রিটিশ সরকার, সেটি থেকে তারা সরে এসেছে। কারণ ব্রিটিশ এমপিরা, বিশেষ করে লেবার পার্টির সরকারদলীয় এমপিরা এর তীব্র বিরোধিতা করেছেন এবং এটি সংসদে উঠলে সেটি নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হবে। এ কারণে আরো পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সেটি ডিসেবিলিটি বেনিফিট এর যে কাটের পরিকল্পনা নিয়েছিল সরকার, সেখান থেকে তারা সরে এসেছে। এখন বিবিসিতে যে নিউজটি এসেছে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। তখন হয়তো আরো ক্লিয়ার হবেন আপনারা। বিবিসিতে যে নিউজটি এসেছে সেটি হচ্ছে যে সরকার ডিসেবিলিটি বেনিফিট সংক্রান্ত পরিকল্পনা পরিবর্তন আ আসতে পারে বলে বিবিসি জানতে পেরেছে। অর্থাৎ পরিকল্পনা থেকে সরে এসেছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পিআইপি ১ বছরের জন্য মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করা হবে না। তবে লেবার দলের অনেক এমপি এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন, যা সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সরকার ডিসেবিলিটি বেনিফিট ব্যবস্থার যোগ্যতার মানদণ্ড কঠোর করতে চলেছে, যার ফলে কয়েক বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছিল। তবে বাতাস স্থগিতাদেশ পরিকল্পনা থেকে সরে আসলে সরকারের সম্ভাব্য সংসদে সম্ভাব্য বিতর্ক এড়ানো সম্ভব হবে। অর্থাৎ এটি যদি বাস্তবায়ন করতে যেতে সরকার, তাহলে সংসদে বিতর্কের সৃষ্টি হতো। আগামী সপ্তাহে কর্মসংস্থান ও পেনশন সচিব লিজ কেন্ডাল প্রতিবন্ধী ভাতা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করবেন। অর্থাৎ আ আ অর্থাৎ সচিব লিজ কেন্ডাল প্রতিবন্ধী ভাতা সংস্কারের পরিকল্পনা আগামী সপ্তাহে করবেন। এই সংস্কারের অংশ হিসেবে রাইট টু ট্রাই নীতি চালু করা হবে, যা প্রতিবন্ধীদের কর্ম কর্মসংস্থানের সুযোগ দিবে এবং চাকরি হারালে তাদের ভাতা বন্ধ হবে না। অর্থাৎ সরকার চাচ্ছে যে এমন একটি পরিকল্পনা, সেটি প্রতিবন্ধী যারা আছেন, ডিসেবল ব্যক্তি যারা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং তারা যদি চাকরিও হারান, তবে তারপরেও তাদের ভাতা বন্ধ হবে না। ২৬ মার্চ আ আ চলতি বাজেটে চ্যান্সেলর রেচেল রিভস আনুষ্ঠানিকভাবে জানান দিলেন যে সরকার কল্যাণ খাতে ৫ থেকে ৬ আ বিলিয়ন ৫ থেকে ৬ বিলিয়ন ব্যয় সংকোচন করতে চলেছে। অর্থাৎ আগামী ২৬শে মার্চ যে বাজেটটি ঘোষণা করা হবে সেখানে ৫ থেকে ৬ বিলিয়ন পাউন্ড কাটের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ডিসেবিলিটি বেনিফিট থেকে একটি বড় অংশ কাটের পরিকল্পনা রয়েছে। আ যদিও এটি এড়ানোর চেষ্টা করছে সরকার। অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির প্রতিবেদন অনুসারে স্বাস্থ্য ও প্রতিবন্ধী ভাতা বাবদ ব্যয় ২০২৩-২০২৪ অর্থবছরে অ্যা এটি ৬৪.৭ বিলিয়ন থেকে বেড়ে ২০২৯-২০৩০ সালে ১০০ বিলিয়নে পৌঁছাবে। অর্থাৎ বর্তমানে যে বেনিফিট দেয়া হয় সেটি যদি অব্যাহত থাকে তাহলে ৬৪ বিলিয়ন থেকে বেড়ে সেটি ১০০ বিলিয়নে গিয়ে পৌঁছাবে। আর এর কারণেই সরকার এটি কাটের বা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পিআইপি ভাতা দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক স্বাস্থ্যগ্রস্ত ব্যক্তিদের অতিরিক্ত জীবনযাত্রার ব্যয় খরচ নির্বাহে সহায়তা করে থাকে। অনেক কর্মজীবী ব্যক্তি এই ভাতা পান না, যা তাদের চাকুরিতে টিকে থাকতে সহায়তা করে। অন্যদিকে যারা গুরুতর প্রতিবন্ধী ও কাজ করতে অক্ষম তারা এই সুবিধা পান। যদিও লেবার পার্টির সংসদে শক্তিশালী অবস্থান রয়েছে, তবে পিআইপি স্থগিতের পরিকল্পনা নিয়ে দলের ভিতরেই মতবিভেদ রয়েছে। সূত্র জানাচ্ছে যে পিআইপির যোগ্যতার মানদণ্ড কঠোর করা হলেও ভাতার পরিমাণ বাড়তে থাকবে, তবে পূর্বাভাসের তুলনায় ধীর গতিতে। ভিউয়ার্স, এই ছিল আ বেনিফিট সংক্রান্ত, স্পেশালি ডিসেবিলিটি বেনিফিট সংক্রান্ত আপডেট। এই সংক্রান্ত আরো আপডেট আগামী ২৬ মার্চ আমরা জানতে পারবো বাজেট ঘোষণার পর। আ এতক্ষণ নিউজটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।